জানাই। আজকে আপনারা দেখেছেন যে বিষয় আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিতর্কিত বিষয়ের আলোচ্য বিষয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত রাকাত তারাবি আদেশ করেছেন ৮ নাকি ২০? এই আলোচনাটি হবে সম্পূর্ণ হাদিস শাস্ত্রের আলোকে। এই আলোচনাটি কেন? এই আলোচনা করার মূল কারণ বা মৌলিক কারণ হচ্ছে এটাই যে আহলে হাদিসদের উপরে একটা অভিযোগ আছে, প্রায় অভিযোগ করে থাকে যে আহলে হাদিসরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে মানে না, খুলাফা রাশিদিনকে মানে না। কারণ হিসেবে তারা পেশ করে যে ওমর বিন খাত্তাব তিনি ২০ রাকাত তারাবির আদেশ করেছেন, অথচ আহলে হাদিসরা ৮ রাকাত পরে মসজিদ থেকে পালিয়ে যায়। অনেকে এর জন্য এক ধাপ এগিয়ে আমাদেরকে বলে আমরা নাকি নামাজ চোর, আবার অনেকে এক ধাপ এগিয়ে তারা বলতেছে এভাবে ৮ রাকাত কোন নামাজই নেই, ১২৮৪ হিজরির পূর্বে ৮ রাকাত বলে কোন আন্দোলন ছিল না। অনেক রকমের অভিযোগের স্তূপ আমাদের আহলুল হাদিসদের উপরে আছে। তাই আজকে এই আলোচনাটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনারা সকলে মনটা খোলা রেখে, উদার রেখে আলোচনাটা শোনার চেষ্টা করবেন। আমরা কেউ একগুঁয়ামি কেউ আমরা করব না। তো চলুন আমাদের আলোচনার সূচনাতেই কয়েকটি বিষয় আমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রথম কথা যে খোলাফা রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের যে মানার কথা স্বয়ং আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি বলে গেছেন। সুনান তিরমিজি হাদিস নং 2676 এ আল্লাহ রাসূল বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তোমাদের মধ্যে অনেক ইখতিলাফুন কাসীরা, অনেক বড়, বড় মতভেদ হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন। আর সেই সময় তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে এক, আর দুই সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। আর খলিফা যারা আছে তাদের সুন্নাতকে মেনে চলতে হবে। আর আমরা সকলে জানি ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। আর এটা নিয়েই আমাদের দুই পক্ষেরই দাবি যে আসলে ওমর বিন খাত্তাব কত রাকাত তারাবি আদেশ করেছিলেন। চলুন এখানে ৩ নম্বর বিষয়, আমরা অনেকে অবগত আছি যে আল্লাহ রাসূল আলাইহিস সালাম তিনি মাত্র ৩ দিন তারাবি জামাত করেছিলেন, তারপর স্থগিত থেকে যায়। পরবর্তী সময়তে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে তিনি একদিন মসজিদ ভিজিট করে এসে দেখছেন যে মসজিদের মধ্যে মানুষ বিক্ষিপ্তভাবে নামাজে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ছে। এই কারণে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাব, আপনার স্ক্রিনে দেখছেন সহিহ বুখারী হাদিস নং 2010, এখানে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তার নেতৃত্বে তিনি একটা তারাবির জামাত করে দিলেন। কিন্তু সহিহুল বুখারীর মধ্যে কত রাকাত এটা নেই, বরং জামাতের কথাটা এসেছে। এখন কত রাকাত এটা সহিহ বুখারীতে নেই, তার মানে কি হাদিস জগতে নেই? অবশ্যই আছে। চলুন কোথায় আছে আমরা একবার ঘুরে আসি। ৮ রাকাতের পক্ষে হাদিস, আমাদের প্রথম হাদিস। এটা হচ্ছে মুয়াত্তা মালিক, আপনারা দেখতে পাচ্ছেন ২৫১ নম্বর হাদিস, এবং বিভিন্ন প্রকাশনীর ভিন্নতার কারণে হাদিস নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এখানে হাদিসটা পড়ার পূর্বে একটা কথা বলতে চাই। আজকে যে দলিল আমি পেশ করব ইনশাআল্লাহ সে দলিলের মধ্যে কোন দুর্বলতা ইনশাআল্লাহ থাকবে না। জি, আমি ব্যক্তি রাহুলের ক্ষেত্রে অনেক দুর্বলতা থাকতে পারে, আরবি ইবারতে অনেক ভুল হতে পারে। কিন্তু ইনশাআল্লাহ যে দলিল দেব একদম পূর্ণিমার রাতের সূর্যের মতো চমৎকার, একদম চকচকে, সূর্যের মতো চকচকে করবে। কোন এখানে একটা কালিমা লেপন করার মতো ইনশাআল্লাহ আজকে এই দলিলের উপর আক্রমণ কেউ করতে পারবে না। আর করলে আমরা আহলে হাদিসের পক্ষ থেকে আমি মজুদ আছি খণ্ডন করার জন্য ইনশাআল্লাহ। চলুন হাদিসের সনদ এবং মতন আমরা একবার দেখে আসি এবং আপনারা দেখছেন। এখানে বলছেন দেখেন, আন হাদ্দাসানা মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ আন্নাহু ক্বাল। এখানে সনদের প্রথম অংশ আমরা দেখে নিয়েছি। এরপর বলছে আমারা ওমর ইবনুল খাত্তাব উবাই বিন কাআবিন ওয়া তামিম দারি। তারপরে বলছে আই ইয়াকুমু লিন-নাসি বিইহদা আশারাতা রাকা। এখানে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি আদেশ করছেন ওমর বিন খাত্তাব তিনি আমর করছেন, আদেশ করছেন কাকে? উবাই বিন কাব আর তামিম আদ-দারিকে। কি আদেশ করছেন? যেন মানুষদেরকে নিয়ে তিনি ১১ রাকাত তারাবির সালাত আদায় করে। এই হচ্ছে আহলে হাদিসদের প্রথম দলিল। আর এই দলিল দিয়েই আজকে আমাদের যে কেস, আমার যে কেস যে আমরা আহলে হাদিসরা ৮ রাকাত তারাবি জামাতে পড়ি, এটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন। আদেশ স্পষ্ট মজুদ আছে আলহামদুলিল্লাহ। এবং কাকে আদেশ করেছে? উবাই বিন কাব, তামিম আদ-দারিকে। এটা হচ্ছে আমাদের প্রথম দলিল, মুয়াত্তা মালিক ২৫১ নম্বর হাদিস। এখানে লক্ষণীয় শুধু এই হাদিসটা যে মুয়াত্তা মালিকে এসেছে এমনটা নয়। এই হাদিসের তাখরিজ দেখেন সহিহ কুবরা লিন-নাসাই হাদিস নাম্বার ৪৬৭৭ এ এই সনদ মালিক থেকে আসছে। ৩ নম্বর আরেকটা আছে শারহু মানিল আল আসালি তহাবি। ইমাম তহাবি হানাফি মাযহাবের বিশেষ করে তিনি বড় ফকি এবং মুহাদ্দিস। হাদিস নাম্বার ১৭৪১ এ তিনিও সনদ সহকারে ইমাম মালিক থেকে এর অর্থকে পেশ করেছে। চতুর্থ প্রমাণ মারিফাতুস সুনান আল আসার লিল বাইহাকি হাদিস নাম্বার ৫৪১৩ তে ইমাম বাইহাকি আল মুতাফা ৪৫৮ হিজরি তিনিও নিয়ে এসেছেন। আচ্ছা, তারপরে ৫ নাম্বার শারহুস সুন্নাহ লিল বাগাবি, চতুর্থ খণ্ডে ১২০ নম্বর পৃষ্ঠায় ইমাম মালিকের সূত্রে এই হাদিসটাকে তিনি নিয়ে এসেছেন। আরো যারা আপনারা দেখবেন মাদ্রাসাতে মিশকাত পড়তে হয়, না পড়লে কেউ তালেমি হতে পারে না। মিশকাত হাদিস নাম্বার ১৩০২ এ আপনারা দেখতে পাচ্ছেন মুয়াত্তা মালিকের সনদ সহ এখানে মতনটাকে উল্লেখ করা হয়েছে। আর যারা দারসি নুসখা দেখতে চাচ্ছেন দেওবন্দি থেকে প্রকাশনী, সেটা হচ্ছে প্রথম ১১৫ নম্বর পৃষ্ঠায় লাইন নম্বর ৯ থেকে ১১ তে আপনারা দেখে নিতে পারবেন। আর এটা মিসকাতুল মাসাবি, যারা বাংলা দেখতে চান, অনেক বাংলা শ্রোতা আছে, আমার বক্তৃতার সত্যতা যাচাই করে নেবেন। মিসকাত আল মাসাবি হাদিস নাম্বার ১৩০২ এ এটা আপনি পেয়ে যাবেন। এবং মুয়াত্তা মালিক যেটি ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হয়ে এসেছে প্রকাশনী, এটা হচ্ছে প্রথম খণ্ডে ১৭১ পৃষ্ঠা, রিয়াত নম্বর ৪ এ আমার এই দলিল আপনারা বাঙালি শ্রোতা যারা আছেন, যারা আরবি বোঝেন না, তাদের জন্য দিয়ে দিলাম। আপনারা দেখে নিতে পারবেন। চলুন
এই হাদিসের প্রথম দেখেন, আমি যে হাদিস আমরা মতন থেকে স্পষ্ট প্রমাণ পেয়েছি যে ওমর বিন খাত্তাব, উবাই বিন কাব, তামিম আদ-দারিকে তিনি ১১ রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। আলহামদুলিল্লাহ, কেস ইজ ক্লোজড। আমাদের পক্ষে এই দলিল আমরা পেশ করেছি। এখন হচ্ছে এই সনদ কি? চলেন সনদ আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আন মালিক, আন মুহাম্মদ বিন ইউসুফ, আন সাইদ বিন ইয়াজিদ, তারপরে ওমর ইবনে খাত্তাব। এই হাদিসের মধ্যে মাত্র ৪ টের রাবি পাচ্ছেন। এক হচ্ছে মালিক, ইমাম মালিক, মানে বুঝতে পারছেন? একবার দেখে নিন স্ক্রিনে। ইমাম মালিক, আলহামদুলিল্লাহ। ইমাম মালিক তো ইমাম মালিক। কে যারা করবে ইমাম মালিকের উপরে, আলহামদুলিল্লাহ। ২, তারপরে হচ্ছে মোহাম্মদ বিন ইউসুফ। ইনি একজন বিখ্যাত তাবেয়ী, বিখ্যাত তাবেয়ী। অনেক সাধারণ মানুষ হয়তো মোহাম্মদ বিন ইউসুফকে না চিনতেও পারেন। তারপরে ৩ নম্বর রাবি আসছে কি? সাইদ বিন ইয়াজিদ। সাইদ বিন ইয়াজিদ আলহামদুলিল্লাহ তিনিও একজন সাহাবী। চতুর্থ রাবি তিনিও একজন সাহাবী, ওমর বিন খাত্তাব। আলহামদুলিল্লাহ। শুধু সাহাবী আর সাহাবী। আলহামদুলিল্লাহ ২ জন সাহাবী আর ২ জন বড় ইমাম এই হাদিসটাকে রিওয়ায়াত করছে। চলেন আরেকটু দেখে নিই। আমরা শুধুমাত্র বুঝতে পারলাম এই দ্বিতীয় রাবি তাবেয়ী যিনি মোহাম্মদ বিন ইউসুফ, ইনাকে আমরা সাধারণ মানুষরা চিনতে পারবো না। চলুন এই মোহাম্মদ বিন ইউসুফ ইনি কে? ইনাকে একবার দেখিয়ে আসি। চলেন মোহাম্মদ বিন ইউসুফ আল মাদানী রাহিমাহুল্লাহ এমন একজন ব্যক্তিত্ব যা সহিহ বুখারীতে আলহামদুলিল্লাহ ১০৫ খানা হাদিস মজুদ আছে। ১০৫ খানা। আপনার স্ক্রিনে লক্ষ্য করছেন, হাদিস নাম্বার দিয়ে সার্চ করলে আপনারা দেখতে পাবেন। চলেন এরপর সনদ আবার দেখছেন। আন মালিক, আন মুহাম্মদ বিন ইউসুফ, আন সাইদ বিন ইয়াজিদ, আন তারপরে ওমর ইবনে খাত্তাব। এই যে সনদটা ভালোভাবে দেখেন। আন মালিক, আন মুহাম্মদ বিন ইউসুফ, আন সাইদ বিন ইয়াজিদ। আবার দেখেন আন মুহাম্মদ বিন ইউসুফ, আন সাইদ বিন ইয়াজিদ। শুধুমাত্র মুহাম্মদ বিন ইউসুফ যে সহিহ বুখারীর রাবী এমনটা নয়, বরং সহিহ বুখারীর মধ্যে আলহামদুলিল্লাহ কমপক্ষে ৪ টে হাদিস সেম এই চেনটা এসেছে। দেখেন সহিহ বুখারী হাদিস না ১৮৫৮, হাদিস না ২৮২৪, হাদিস না ৪০৬২। কমপক্ষে ৪ টে হাদিস আছে আন মুহাম্মদ বিন ইউসুফ, আন সাইদ বিন ইয়াজিদ। একদম পাশাপাশি আছে। শুধু মুহাম্মদ বিন ইউসুফ যে শুধুমাত্র তিনি যে বুখারীর রাবী এমনটা নয়, বরং সেম চেন যেটা মুয়াত্তা মালিকের ৮ টাকাতে পক্ষে দলিল পেশ করেছি। একই চেন আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর মধ্যে মজুদ আছে কমপক্ষে ৩ টে। আরো সহিহ মুসলিম আপনারা চেক করলে পেয়ে যাবেন। আচ্ছা, এই হাদিসের সনদ পর্যালোচনা সংক্ষিপ্তভাবে করে দিই, যা আমরা দেখলাম এতক্ষণে। প্রথম পয়েন্ট দেখেন, সাহাবী থেকে সাহাবী। কেন? ওমর বিন খাত্তাব, সাইদ বিন ইয়াজিদ। সাইদ বিন ইয়াজিদ ওমর বিন খাত্তাবের আদেশ বর্ণনা করছে। দুজনই সাহাবী, আলহামদুলিল্লাহ। এটা মুহাদ্দিসদের ভাষাতে এই সনদকে বলা হয় সিলসিলাতুল জাহাব। মানে ইমাম মালিক তিনি হচ্ছে মুসান্নিফ গ্রন্থের, আর সাহাবী পর্যন্ত যেতে মাত্র একজন রাবী লেগেছে, মাত্র একজন। আর সে হচ্ছে মুহাম্মদ বিন ইউসুফ, যিনি সহিহ বুখারীর ১০৫ খানা হাদিস বর্ণনা করেছেন। সহিহ মুসলিম আলহামদুলিল্লাহ আছে। তৃতীয়, এই সনদের যতজন রাবী আছে সবগুলো মাদানী, আলহামদুলিল্লাহ। ইমাম মালিক মদিনার ইমাম, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ একজন বিখ্যাত তাবী, ইনিও মাদানী, আলহামদুলিল্লাহ। তাহলে দেখছেন এখানে ৩ টে যে সাহাবী থেকে সাহাবী হাদিস বর্ণনা করছে, মাত্র একটা রাবী দিয়ে একদম সাহাবী ওমর বিন খাত্তাব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা যে সিলসিলাতুল জাহাব তথা গোল্ডেন চেন। এরপরে চলেন। আচ্ছা, আমার স্লাইডে ১ সেকেন্ড। একটু থামতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে আমি এই কেসটা প্রেজেন্ট করলাম। এখন আলী হোসেন ওসামা হাফিজাহুল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন এই মুয়াত্তা মালিকের এই হাদিস নিয়ে। প্রথম প্রশ্ন, আলী হোসেন ওসামার কাছে ৮ খানা প্রশ্ন করব। প্রথম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি সহিহ হাদিস উপস্থাপন করুন যেই সনদ হাদিস শাস্ত্রের আলোকে সহিহ হবে এবং মুত্তাসিল হবে। সনদে কোনো দুর্বল রাবী যেন না থাকে, আর সনদ যেন মাঝখান থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, মানে কোনো ইনকেতা না থাকে। প্রশ্ন নম্বর ২, মুয়াত্তা মালিকের যে সনদ আমরা দেখিয়েছি, যেটা সিলসিলাতুল জাহাব মুহাদ্দিসদের পরিভাষা অনুযায়ী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাত তারাবির নির্দেশ দিয়েছে। পয়েন্ট টু বি নোটেড, ২০ রাকাত নির্দেশ দিয়েছে মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদ সিলসিলাতুল জাহাব এই মানে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর ৩, মুয়াত্তা মালিকের বর্ণনায় সমস্ত রাবী হচ্ছে মাদানী এবং একজন রাবীর উপরে আলহামদুলিল্লাহ যারা নেই, কোনো অভিযোগ নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ২০ রাকাতের নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যার সনদে সমস্ত রাবী মাদানী এবং কোন আচ্ছা, রাবীর ব্রাদার রাউস প্লিজ একটু আমি আপনি কিন্তু ২০ রাকাতের বিষয়ে কোয়েশ্চেন করছেন। পরবর্তীতে কিন্তু এটা এখন কি আপনি কোয়েশ্চেন গুলো করবেন নাকি পরবর্তীতে করবেন? আমি ৮ এই রাকাত কেস তারাবি, প্রেজেন্ট জি, হ্যাঁ, আমি প্রশ্ন কেস পর্যন্ত প্রশ্ন করা যায়। আমি তো তার হাদিস বা দলিল নিয়ে কোনো পর্যালোচনা করছি না। জি অবশ্যই। জি। মুয়াত্তা মালিকের যে বর্ণনা পেশ করেছি এটা সমস্ত কোন রাবীর পরে সামান্য পরিমাণে জারা নেই। আমি এখানে প্রশ্ন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন একটি ২০ রাকাতের তারাবির দলিল আপনি পেশ করবেন যেখানে সমস্ত রাবী যতজন থাকবে তার উপরে কোনো মানে দুর্বলতা থাকবে না, এমন একটা রিওয়ায়াত পেশ করবেন। প্রশ্ন নম্বর ৪,
মুয়াত্তা মালিকের ৮ টাকাতে বর্ণনা সনদ বুখারী মুসলিমের শর্তেও সহিহ। প্রত্যেক রাবী বুখারী মুসলিমে, যেটা একটু আগে আপনাদেরকে আমি দেখিয়েছি। ঠিক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ২০ রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন মর্মে এমন একটি বর্ণনা পেশ করুন যেটা বুখারী মুসলিমের শর্তে উত্তীর্ণ হয়েছে। প্রশ্ন নম্বর ৫, মুয়াত্তা মালিকের ডজন ডজন ব্যাখ্যা গ্রন্থ পৃথিবীতে বিদ্যমান আছে। মুয়াত্তা মালিকের একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের অভিমত পেশ করুন যিনি মুয়াত্তা মালিকের ৮ রাকাত হাদিসের ব্যাখ্যায় এটাকে মুজতারিব বা ইজতিরাব আছে বলে প্রত্যাখ্যান করেছে। কেন আমরা দেখি যে দেওবন্দি ওলামারা এবং বেরলভী ওলামারা, বিশেষ করে হানাফি ওলামারা, তারা এই ৮ টাকাতে এই দলিলকে তারা ইজতিরাব বা মুজতারিব বলে বাতিল করার চেষ্টা করে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, মুয়াত্তা মালিকের অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, একজন গ্রহণযোগ্য মুহাদ্দিসদের মত দেবেন যে এই হাদিসটাকে ইতিপূর্বে তারা ইজতিরাবের দাবি করে বাতিল করেছে। আব্দুল বার রাহিমাহুল্লাহর ওয়াহম নয়, ইজতিরাব। আচ্ছা, প্রশ্ন নম্বর ৬, দেওবন্দি মাদ্রাসা প্রতিষ্ঠা হবার আগে কিংবা ১২৮৪ হিজরির আগে এই হাদিসকে মুস্তারিব বলেছেন এমন একজন মুহাদ্দিসের অভিমত পেশ করুন। প্রশ্ন নম্বর ৭, সহিহ সনদে প্রমাণিত আছে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং তামিম আদ-দারি তিনি ৮ টাকা তারাবি পড়েছেন। আমার প্রশ্ন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি ২০ টাকা তারাবি নির্দেশ দিয়ে থাকেন তাহলে উবাই বিন কাব এবং তামিম আদ-দারি কি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নির্দেশ অমান্য করেছেন? প্রশ্ন নম্বর ৮, শাস্ত্রের আলোকে ইজতিরাবের সংজ্ঞা এবং শর্ত পেশ করবেন এবং সেই শর্ত অনুযায়ী এই হাদিসকে মুস্তারিব প্রমাণ করার চেষ্টা করবেন। কারণ আমরা ইতিপূর্বে আপনাদের অনেককেই দেখেছি যে বারবার আমাদের এই দলিলকে ইজতিরাব বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। চলেন আমরা হাদিসের আবার প্রথম অংশে আপনাদেরকে আমরা নিয়ে যাব, যেখান থেকে আপনারা বুঝতে পারবেন। আমরা হাদিসটাকে আবার আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের সুবিধার জন্য। আমাদের প্রথম যে দলিল আমরা পেশ করেছিলাম এ হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। আর এই মুয়াত্তা মালিকের হাদিস অনেকগুলো গ্রন্থে এসেছে। পরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। এখান থেকে অনেকগুলো গ্রন্থ থেকে দেখিয়ে দিয়েছি। আমি জাস্ট একটা দলিল আমি পেশ করেছি আর এই একটা দলিলের উপর আমি অটল থাকবো। এই একটা দলিলে এই দলিল যতক্ষণ খণ্ডন না আসবে ততক্ষণ দ্বিতীয় দলিল দিয়ে এই আলোচনাকে আমি মাছের বাজার করতে চাই না। তাই এই সনদটাকে বারবার দেখবেন, আন মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আন সাইদ বিন ইয়াজিদ, তারপর ওমর ইবনে খাত্তাব। মাত্র ইমাম মালিক তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বিন ইউসুফ তিনি একজন বিখ্যাত তাবী, যার সহিহ ১০৫ খানা হাদিস আছে। আর সাইদ বিন ইয়াজিদ ইনিও স্বয়ং আল্লাহ রাসূলের সঙ্গে হজ করেছেন, যেটা সহিহ বুখারী ১৮৫৮ তে প্রমাণিত পাওয়া যায়। আর ওমর ইবনুল খাত্তাব, আমি জাস্ট এই একটা দলিলের উপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং হাদিসের শব্দ আমার ওমর ইবনুল খাত্তাব, ওমর বিন খাত্তাব আদেশ দিয়েছেন। একদম আদেশ শব্দ মজুদ আছে। কাকে আদেশ দিয়েছেন? উবাই বিন কাবকে। আর কাকে? তামিম আদ-দারিকে। কত রাকাত? বিহিদা আশারাতা রাকা, ১১ রাকাতের নির্দেশ দিয়েছে। স্পষ্টভাবে আমাদের এই দলিলে আমার যা কেস বা আমাদের আহলুল হাদিসদের যে দাবি তার পক্ষে জাস্ট একটা দলিল, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় দলিলকে যদি খণ্ডন করে ইনশাআল্লাহ তারপরে আমাদের দ্বিতীয় দলিল আমরা পেশ করব। কেননা আলোচনার মধ্যে অনেক বেশি দলিল দিয়ে গেলে, কারণ আমাদের আলোচনা যেহেতু এখানে পর্যালোচনা, এটা ডিবেট নয়। ডিবেট হলে আমি অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি যেহেতু ওস্তাদজির সঙ্গে একমত হয়ে এসেছি তাই আমি তেমন কিছু মানে অনেক কথাই বলার ইচ্ছা থাকলে আমি বলবো না এখানে। কারণ আমি শাইখকে বা ওস্তাদকে আমি অনেক সম্মান দিই এবং ভালোবাসা তার প্রতি আমার অনেকগুলো আছে। আর এ থেকেই জাস্ট একটা হাদিস, আর এই হাদিস আমি শুধুমাত্র শাইখের কাছে বুঝতে এসেছি, যেহেতু তিনি আমাকে বুঝাতে এসেছেন। আর পর্যালোচনা যেহেতু এটা ডিবেট নয়, তার জন্য আমার এই একটা হাদিস যে দাবির পক্ষে আমরা আহলুল হাদিসরা ৮ টাকা তারাবি পড়ি এবং এই হাদিসের মান আমাদের নিকটে সহিহ এবং আমাদের কাছ থেকে ৮ খানা প্রশ্ন আমরা উপস্থাপন করেছি ২০ টাকাতের পক্ষে। এই ২০ টাকাতের যদি এই প্রশ্নের জবাব যদি দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ আমি লিখিতভাবে শুধু এরকম না, ঘোষণা দিয়ে আমি ঘোষণা করে দেব যে জাস্ট আমি যে কথা বলেছি আমি কথা থেকে ফিরে আসছি। ৮ টাকার তারাবি ওমর বিন খাত্তাব আদেশ দেয়নি, মূলত ২০ টাকা দিয়েছে। আমি প্রত্যাবর্তন করব। আমি স্ট্রিমে ঘোষণা করলাম। এখনো ৩ টে পর্ব আছে এবং আমি এরপরে অটল থাকব। জি শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।